এই পরিবহন ব্যবস্থায় মানে অটো তো একটা মেজর ভূমিকা পালন করে, বাসের পাশাপাশি আমাদের গণপরিবহনটাকে সচল রাখে। একটা অটোর ধরুন ট্রিপ লেন্থ হয় 5 থেকে 6 কিলোমিটার। তো এইখানে যেভাবে ক্রাইসিস হয়েছে এরপরে অবধারিত যেটা সেটা হচ্ছে, এবং তার জন্য আমি অন্তত অটোওয়ালাদের দোষ দেখি না, যে জ্বালানি এমন ভাবে বেড়েছে, আমি অঙ্কটা দেখছিলাম, এরপরে অবধারিতভাবে ভাড়া বাড়বে। তো এইটা নিয়ে মানে কি ভাবছেন? এক তো অটোর সংখ্যা কমে যাবে, দুই হচ্ছে ভাড়া বাড়বে। তো কোনো মানে ওয়ে আউট কি আছে? দেখুন, আমার কথা হচ্ছে যে অটোতে যারা গ্যাসে চালায়, সাপ্লাইটা যদি না থাকে সে চালাবে কোত্থেকে? রেস্টুরেন্টে যদি গ্যাসের সাপ্লাই না থাকে, রেস্টুরেন্টে চলবে কোত্থেকে? এতে তো কর্মসংস্থানে বেকার হয়ে যাবে অনেক ছেলে মেয়ে। হোটেলে যদি গ্যাস সাপ্লাই না অলরেডি আউটলেট বন্ধ হতে শুরু করেছে। অলরেডি ব্যাঙ্গালোরে সমস্ত হোটেল বন্ধ হয়ে গেছে। তো এই জন্য গভর্নমেন্টের প্ল্যানিং এর দরকার ছিল না? আমি প্রথম জানতে চাই সংসদের টিমে, সংসদে এটা আলোচনা করে দরকার গভর্নমেন্টের বিবৃতি দেওয়া কত ওদের ভান্ডারে আছে, এবং যখন গ্যাস ভান্ডার সেটা ভাগ করে দিতে হবে মানুষের মধ্যে, যা আছে সমান ভাগ করতে হবে, সমান ভাগ করে দিতে হবে। কোথা থেকে আমরা পেতে পারি, কার কার কাছে অ্যাভেলেবেল আছে, তার জন্য একটা প্ল্যানিং করতে হবে। আর পেট্রোলিয়াম ডিপার্টমেন্টকে, প্রাইম মিনিস্টারকে আর হোম মিনিস্টারকে বলবো, এজেন্সির দিকে না তাকিয়ে আর এসআইআর এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের গণতান্ত্রিক অধিকার না কেটে, পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে তাদের জবাবদিহি করতেই হবে। প্লাস অল্টারনেটিভ প্ল্যান অফ অ্যাকশন বলবে। হোম সেক্রেটারিকে দিয়ে মিটিং করে এত ক্যাজুয়ালি নিলে হবে না।